বড় বড় শক্তির সাথে আমাদের সম্পর্ক করতে হবেই বৈদেশিক বাণিজ্যের জন্য, আমাদের ইকোনমিক অ্যাডভান্সের জন্য, এগুলো আমাদের করতেই হবে। শ্রদ্ধা, পারস্পরিক, এই যে অন্য রাষ্ট্রের সাথে দেখেন, মনে রাখবেন যে গ্লোবালি উই আর লিভিং ইন এ ভিলেজ, we are living in a global village, so we are very much connected among all other countries. আমরা সবাই সবার সাথে কানেক্টেড। এইখানে আপনি বলছেন যে বড় বড় শক্তির সেই ডিপ স্টেট, বড় বড় শক্তির থেকে আমরা বেরোয় থাকতে পারবেন কিনা, আপনি কিভাবে বেরোয় থাকবেন? আমেরিকার নির্বাচনে আমেরিকা কি অঙ্গুলি হেলুনি করেনি যে রাশিয়ার পুটিনের একটা আপনার ম্যানিপুলেশন আছে, বলেছিল না? আপনার বিভিন্ন দেশের সরকার যখন পতন হয় তখন অন্য অন্য দেশের কথাবার্তা, এই যে আরব স্প্রিং হয়ে গেল, এখানে আমেরিকা ইউরোপের কথা বলা হয়, আপনার ইরান বিপ্লবের সময় রাশিয়ার কথা বলা হয়, তাই না? যেহেতু আমরা গ্লোবালি খুবই কানেক্টেড, অর্থাৎ এই যে বিশ্ব শক্তিগুলো, তাদের সাথে আমাদের এই স্মার্ট হ্যান্ডেলিং যদি না থাকে তাহলে তো আপনাকে তারা গ্রাস করবেই। সুতরাং আপনি কখনই এই বড় বড় শক্তির কাছে আপনি দ্বারস্থ হন। ক্ষমতায় থাকার যখন প্রশ্নটা এসে যায়, শেখ হাসিনা যখন নির্বাচনকে বাদ দিয়ে, জনগণের রায়কে বাদ দিয়ে সে ক্ষমতায় টিকে থাকার জন্য বড় বড় দেশের কাছে যায় আকুতি বিনতি করত, অর্থাৎ আমাদের পররাষ্ট্রনীতিটা সাবসার্ভিয়েন্ট হয়ে যেত তখনই। সুতরাং ক্ষমতায় থাকার যে বিষয়টা, এইটা যখন জনগণ, এই দেশের জনগণের উপর নির্ভর করে, তখন কিন্তু বড় বড় রাষ্ট্রগুলো, বড় বড় শক্তিগুলো আপনাকে ওইভাবে দম্ভ দেখিয়ে কথা বলতে পারে না। কারণ তখন আমরা আমাদের যে পারস্পরিক যে স্বার্থ, যেমন বড় বড় শক্তির সাথে আমাদের সম্পর্ক করতে হবেই বৈদেশিক বাণিজ্যের জন্য, আমাদের ইকোনমিক অ্যাডভান্সের জন্য, এগুলো আমাদের করতেই হবে। আপনি যদি মনে করেন না যে জাতীয়তাবাদের যে আদর্শ প্রথমে গড়ে উঠছিল বিশ্বব্যাপী, আন্তর্জাতিকতাতে বাদকে ঠেকানোর জন্য একটা ন্যাশনালিস্ট ফোর্স তৈরি হতো, এখন আর সেটা কিন্তু হবে না। এখন আপনাকে বিশ্বের বহুমুখী সম্পর্ক আপনাকে রাখতেই হবে। সেই সম্পর্ক যখন সাবসার্ভিয়েন্ট হবে, ছাত্র দেখি সম্পর্ক, কিন্তু আপনার মূল প্রশ্ন যে ক্ষমতায় থাকার জন্য যখন বিদেশি শক্তির দরকার হয়, তখন সেই শক্তিগুলো আপনার উপরে খবরদারি করতে পারে। মনে রাখবেন, হ্যাঁ, এখন করতে, এখন তো আমরা একটা নির্বাচিত সরকার, আমরা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার। কেন এই অভিযোগ আপনারা করেন সালাউদ্দিন আইয়ুবী? ফ্যাসিস্টের চরিত্র কেন আসলে বলেন? এটা তাদের এইটা একটা রাজনৈতিক একটা রেটরিক। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই বক্তব্যটা আমি তো বললাম একটা হাস্যরসের উৎপাদন করে মানুষের। একটা 5 মাসের একটা সরকারকে আপনি বলছেন ফ্যাসিস্ট। আপনি বড়জোর বলতে পারতেন, বড়জোর আপনি বলতে পারেন যে সরকারের কিছু ব্যর্থতা, এটা বলতে পারেন, কিন্তু আপনি যদি বলেন ফ্যাসিস্ট, তাহলে কেমন হলো? আপনি এরপরে কি বলবেন আমাদের? আরো তো 5 বছর, এরপরে কি বলবেন আমাদের?